হরে কৃষ্ণ সবাইকে, আমি তপ্তকাঞ্জনি আর তোমাদের কাছে আজকে স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একাদশী কেক রেসিপি। তো দেখে নাও কীভাবে বানিয়েছি। প্রথমে অনেকগুলো আমি কলা নিয়ে নিয়েছিলাম, যেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেব এখানে হচ্ছে চিনি বা সুগার, যেটাকেও আমি একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে এরপর কলার সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, ব্যাস। এরপর ভালো করে এটাকে মিক্স করবেন আর একদম ভালোভাবে ফেটিয়ে মিক্স করতে হবে। আপনারা সবাই জানেন কেক বানাতে, তো এটাকেও আর বলার কিছু নেই। তো এর মধ্যে আমি প্রায় হাফ বাটির মতন দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে আবার ভালো করে একদম ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। আর এই কেকটার রেসিপি লাস্ট পর্যন্ত দেখতে দেখতে বুঝতেই পারবেন যে একাদশীতেও বার্থডে পড়লে কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যেটা পানি ফলের আটা হয়, যেটা একাদশীতে অবশ্যই পাওয়া যায় বা খাওয়া যায়। যাই হোক, সেটাই আমি ভালো করে এটার মধ্যে দিয়ে দিলাম। তো আমরা আজকে একাদশী কেক বানাচ্ছি, তাই জন্য একাদশীর সব কিছুই এর মধ্যে দেওয়া হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ একটু পরিমাণে, যাতে হচ্ছে ভালো করে এটা মিক্স করা যায় বা কেকের ব্যাটারটা ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায়। তো আমি এটা ব্যাটারটা পুরো রেডি করে ফেলেছি। এরপর যেই পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে একটু মানে ওই যে পানি ফলের আটাটা ওটা ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো জায়গাতে। আর আমি এটা ভিডিও করতে দেখাইনি যে আমি এটা দিয়েছিলাম মাইক্রো ওভেনে প্রায় 10 মিনিটের মতো। আর দেখুন কেকটা একদম পারফেক্টলি একদম রেডি হয়ে গেছে আর ভীষণ স্পঞ্জি হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছে না কালারটা কত সুন্দর এসেছে। এটা পানি ফলের আটা, তো তাই কালারটা আরও সুন্দর এসেছে। তো যাই হোক, আমি ওপর থেকে এটা ছুরির সাহায্যে কেটে ওপরটা ফেলে দেবো না, এটা পরে খাওয়া যাবে। কিন্তু আমি একটু ভাবলাম যে কেকটা একটু ডেকোরেশন করা যাক, তাই জন্য আমি ডেকোরেশনের জন্য এটাকে ওপর থেকে একটু হালকা করে তুলে নিলাম। তার মধ্যে এটাতে আমি দিয়ে দিয়েছি সাবু পেস্ট করে রেখেছিলাম, তো সেটা আমি ভালো করে এর সঙ্গে মিক্স করে দিচ্ছি যাতে একটু ডেকোরেশন করা যায়। তো তার মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। এর মধ্যে ব্লুবেরি দিয়ে একটু আমি বানিয়েছিলাম জেলি, যেটা এর মধ্যে ডেকোরেশনের জন্য ভীষণভাবে কাজে লেগেছে। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আর ধারে ধারে দিয়ে দিয়েছিলাম বেদানার দানা। তো দিয়ে একদম ডেকোরেশনটা ভীষণ দেখতে ভালো লাগছে। আর টুটি ফুটির মতন যেটা দেওয়া আছে ওটা হচ্ছে আমসত্ত্বকে ছোটো ছোটো করে কুচি করে আমি দিয়েছি এর মধ্যে। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, আর একাদশীতে অবশ্যই ট্রাই করো। এবার থেকে বার্থডে একাদশীতে পড়লে কোনো চিন্তা নেই, বাচ্চাদের জন্য পারফেক্ট এটা হবে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। হরে কৃষ্ণ।